ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। শতকরার গত ভিডিওতে আমরা 10 পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজ আমরা 11 থেকে শুরু করব। দেখো, একজন দোকানদার একটি জিনিসের দাম প্রথমে 25% বৃদ্ধি করলো এবং পরে 20% বৃদ্ধি করলো। মোট কত শতাংশ বৃদ্ধি হলো? দেখো, দুবার বৃদ্ধি করেছে। দুবার বৃদ্ধি করার ফলে যে শেষ বৃদ্ধি হবে সেটা হিসাব করার সূত্র আমি 10এই বলে দিয়েছি। আবারও বলে দিই, a প্লাস বি প্লাস এ বি বাই 100। এর মান 25 বসিয়ে দিলাম। বি এর মান 20 বসিয়ে দিলাম। এ বি 25 গুণ 20 বাই 100। যদি আমরা এটা হিসাব করি কত হবে? 25 আর 20 যোগ করে 45 হয়। 45 কাটাকুটি করি। 20 আর 20 আর 100 কাটাকুটি করলে 5 হয়। 5 আর 25 কাটাকুটি করে 5 হয়, অর্থাৎ 50%। তাহলে মোট যে আয়, মোট যে বৃদ্ধি, সে বৃদ্ধি হলো 50%। আচ্ছা, এবার দেখো 12 তোমরা করে নিবে, নিজেরাই করতে পারবে। আগেকার সূত্র 13 কি বলেছে দেখো, একটি দ্রব্যের দাম প্রথমে 10% বৃদ্ধি পেয়েছিল, পরে আবার 20% বৃদ্ধি পায়। যদি শেষ বর্ধিত দাম 33 টাকা হয়, তবে প্রকৃত দাম কত? অঙ্কটা দুটোভাবে করা যায়, আমরা দুটোভাবেই করব। একটি দ্রব্যের দাম প্রথমে 10%, পরে 20% বেড়েছে, তাহলে মোট কত বেড়েছে আমি দেখে নিই। এ প্লাস বি প্লাস এ বি বাই 100। তাহলে এ কত? দুটো বৃদ্ধি পেয়েছে, দুটো প্লাস করে দিলাম। 10 যোগ 20, 10 গুণ 20 বাই 100। 30 যোগ, এটা কাটাকুটি করে কত হবে দেখো, শূন্য শূন্য কেটে দিই, 0 কেটে দিয়ে 2 হলো 32। তাহলে 32% বেড়েছে। তাহলে 32% বেড়েছে, 32% বেড়েছে, বেড়ে দাম হয়েছে 132%। 32% বেড়ে দাম হয়েছে 132%। 132% 30 টাকার সঙ্গে সমান। 132% 30 টাকার সঙ্গে সমান। তাহলে 1% কার সঙ্গে সমান? 33 বাই 132 সঙ্গে সমান। আমাদের বের করতে হবে 100%। 100% কার সঙ্গে সমান? 33 গুণ 100 বাই 132। আর এটা কাটাকুটি করি, 4 হবে। 4 আর 25, 100 কাটাকুটি করে 25 হবে, তাহলে হলো 25%। তাহলে 25%টা 25 টাকা। 25 টাকা, তাহলে দাম হলো 25 টাকা। অঙ্কটাকে যদি আমরা অন্যভাবে করি, দেখো, আমরা প্রথমে দাম ধরে নেব এক্স টাকা। প্রথমে দাম ধরে নেব আমরা এক্স টাকা। তাহলে এক্স টাকা যদি দাম ধরে নিই, তাহলে এক্স টাকার উপর প্রথমে কত বেড়েছে? 10% বেড়েছে। তাহলে 10% যদি দাম বাড়ে, তাহলে 110 বাই 100 হলো নতুন দাম, হলো প্রথম বৃদ্ধির ফলে যে নতুন দাম, সে দাম হলো 110 বাই 100 টাকা। এর উপর আবার 20% বেড়েছে, তাহলে দাম হবে 120 বাই 100 টাকা। তাহলে প্রথমে 10% বেড়ে 110 বাই 100 হলো, পরে 20% বেড়ে 120 বাই 100 হলো। এই দামটা 33-এর সঙ্গে সমান। এই দামটা 33-এর সঙ্গে সমান। তাহলে আমরা এক্স এর মান বের করি। 33 গুণ, এটা ওই ধারে উল্টে দিলাম, উল্টিয়ে দিয়ে হলো 100 বাই 110। এটাকেও উল্টিয়ে দিলাম, উল্টিয়ে দিয়ে হলো 100 বাই 120। এটা যদি আমরা কাটাকুটি করি, তাহলে দেখবে 25 উত্তর আসবে। দেখো 14 একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্ক এ প্লাস বি প্লাস এ বি বাই 100, এই সূত্রটা যেমন ইম্পর্টেন্ট, সেরকম এটা যে সূত্রের সাহায্যে হয় সে সূত্রটাও খুব ইম্পর্টেন্ট। আমরা এইটা সূত্র শিখব না, আমরা কনসেপ্টের উপর ভিত্তি করেই অঙ্কটা করব। প্রচুর অঙ্ক করা যায় এই সূত্রের সাহায্য নিয়েও।
তাহলে আমরা প্রথমে এটা একটু ভালো করে বুঝি, তাহলে পরবর্তী সে যে অঙ্কগুলো পাবে সেই অঙ্কগুলো আমরা কনসেপ্টের উপর ভিত্তি করে করে দিতে পারবো। এক্ষেত্রে আমাদের কোনো সূত্র জানার দরকার নেই, বা সূত্রটা জানলে আমাদের সমস্যা হতে পারে, গণ্ডগোল হতে পারে। তাহলে সেই গণ্ডগোলের মধ্যে আমরা যাবো না, না গিয়ে অঙ্কটা করব। দেখো, জল যখন বরফে পরিণত হয়, তখন আয়তন 9% বেড়ে যায়। আমরা জানি জল বরফে পরিণত হলে আয়তন বেড়ে যায়। এটা একটা খুব একটা গুরুত্বপূর্ণ নিয়ম, তোমরা পদার্থবিদ্যা নিশ্চয়ই পড়েছো। তাহলে দেখো, জল জমে বরফে পরিণত হলে আয়তন 9% বৃদ্ধি পায়। তাহলে 9% যদি বৃদ্ধি পায়, তাহলে দেখো এক জায়গায় আমি জল লিখলাম আর বরফ লিখলাম। বরফ, দেখো জল জমে বরফ হলো। তাহলে জল যদি 100 থাকে, তাহলে বরফ হয়ে গেলে সেটা 109 হয়ে যাবে। জল যখন বরফ হবে তখন সেটা 109 হয়ে যাবে। এটা আয়তনের কথা ভাবছি, আয়তন। এবার প্রশ্ন করেছে, দেখো বরফ গলে যদি জল হয় তাহলে শতকরা আয়তন কত কমবে। তাহলে বরফ গলে জল হলে আয়তন কমে যাবে, এটা বুঝতে পারছি। দেখো, জল থেকে বরফ হয়ে +9 হলো, জল থেকে বরফ হলে, বরফ থেকে যখন জল হবে তখন সেটা -9 কমে যাবে। তাহলে কতটুকু কমবে? দেখো, বরফ যখন জল হবে তখন 9 কমে যাবে। বরফ যখন জল হবে তখন 9 কমে যাবে। কার মধ্যে কমবে? 109 মধ্যে কমবে। 109 থেকে কমে 100 হবে। যখন এটাকে আমরা ভগ্নাংশ হয়ে গেল, আমরা আগেই শিখেছি ভগ্নাংশকে শতকরা করতে হলে 100% দিয়ে গুণ করতে হয়। 100% দিয়ে গুণ করব। 100% দিয়ে গুণ করে দেখো 900/109 হবে। 900/109% হবে। এটাকে আমরা পূর্ণ ভাঙবো। পূর্ণ যদি ভাঙি তাহলে 8 পূর্ণ 28/109। 8 পূর্ণ 28/109। দেখো পরের অঙ্কটা 15। দেখো, একটি দ্রব্যের দাম 20% হ্রাস পায়। একটি দ্রব্যের দাম 20% হ্রাস পায় এবং ব্যবহার 20% বৃদ্ধি পায়। দাম 20% হ্রাস পেয়েছে, ব্যবহার 20% বৃদ্ধি পেয়েছে, দ্রব্যটির খরচ কত বাড়বে বা কমবে? তাহলে এই সূত্রটা তোমরা নিজেরাই করে ফেলবে। a + b + ab/100 এই সূত্র সাহায্য নিয়ে তোমরা করে ফেলতে পারবে। তোর অঙ্কটা করে নেবে। যেখানে বৃদ্ধি হবে সেখানে প্লাস হবে, এটা মাইনাস হবে, হ্রাস পেয়েছে বলে, এটা বৃদ্ধি পেয়েছে বলে প্লাস হবে। তাহলে এটা তোমরা ধরতে পারবো, এটা বি ধরতে পারো, বা বি তোমার উল্টো পাল্টা করে ধরতে পারো, কোনো সমস্যা নেই। একটাকে ধরবে, একটাকে বি ধরবে। চলো দেখো, 1 টাকায় আয়কর বেড়ে 4 পয়সা থেকে 5 পয়সা হয়েছে, কিন্তু রাজস্ব শুধুমাত্র 10% বেড়েছে। দেখো অঙ্কটা, 1 টাকায় মানে ধরো এটা হচ্ছে ট্যাক্সেবল ভ্যালু, অর্থাৎ ধরো 1 টাকা মানে 100 পয়সা। এটা 100 পয়সা হচ্ছে, দেখো কোনো ব্যবসায়ীকে ধরো পুঁজি বা মূলধন। তাহলে এটা থেকে আগে তাকে 4 পয়সা ট্যাক্স দিতে হতো। 100 টাকা মূলধনের উপর আগে 4 পয়সা ট্যাক্স দিতে হতো। বর্তমানে ট্যাক্স বেড়ে গিয়েছে, 5 পয়সা দিতে হয়। আগে দিতে হতো 4 পয়সা, এখন দিতে হয় 5 পয়সা। তাহলে এবার বলছে, দেখো কিন্তু রাজস্ব শুধুমাত্র 10% বেড়েছে। রাজস্ব মানে কোনটা? দেখো, রাজস্ব হচ্ছে লাস্টে যেটা বেড়ে, ট্যাক্স, টোটাল ট্যাক্স বেড়েছে 10%, অর্থাৎ শেষ পর্যন্ত 10% বেড়েছে। দেখো এখানে বেড়েছে 4 পয়সা থেকে 5 পয়সা, ছিল ট্যাক্স 4 পয়সা, হয়েছে ট্যাক্স 5 পয়সা। তাহলে বেড়েছে কত? 1 পয়সা। বেড়েছে 1 পয়সা। 1 পয়সা কত পয়সার মধ্যে বেড়েছে? 4 পয়সার ভিতর। এটাকে আমরা শতকরা করে নিলাম। শতকরা করার পদ্ধতি আমরা আগেই শিখেছি। 100কে 4 দিয়ে কাটাকুটি করে কত হয়? 25%। দেখো 25% আমাদের ট্যাক্সের যে পরিমাণ, ট্যাক্সের যে পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজটা 25% বেড়েছে। আগে 100 টাকায় 4 পয়সা দিতে হতো, 100 পয়সায় 4 পয়সা দিতে হতো, এখন 5 পয়সা দিতে হয়। ফলে ট্যাক্সের পরিমাণ 25% বেড়েছে। ট্যাক্সের পরিমাণ যদি 25% বাড়ে, তাহলে টোটাল ট্যাক্সটাও বেশি হওয়া উচিত। কিন্তু দেখো টোটাল ট্যাক্সটা বেশি হয়নি,
অর্থাৎ এখানে 25% হয়েছে, কিন্তু এখানে ধরো 25% হয়নি, ট্যাক্সটা কমে গিয়েছে। কেন কমেছে? ট্যাক্সটা কমে গিয়েছে যে এই যে আগে 100 পয়সা মূলধন ছিল, সেই মূলধনটা কমে গিয়েছে। অর্থাৎ করের যে পরিমাণে, মানে ক টাকা যে ট্যাক্স দেবে, কত টাকার উপর ট্যাক্স দিবে, সেটা কমে গিয়েছে। আগে ধরো আমি সাপোজ মনে করলাম আগে 5,000 টাকার উপর ট্যাক্স দিত, এখন ট্যাক্সের পরিমাণ বেড়ে গিয়েছে বলে আর 5,000 টাকার উপর মানুষ আর ট্যাক্স দিচ্ছে না, ট্যাক্সটা দিচ্ছে 4,000 টাকার উপর। অর্থাৎ ট্যাক্সের পরিমাণটা, ট্যাক্সের যে ভ্যালু, যেটার উপর ট্যাক্স হয়, সেটা কমে গিয়েছে। তাহলে দেখো, আমাদের এটাকে যদি এ ধরি, তাহলে এ হচ্ছে 25%, আর এটা হচ্ছে লাস্ট ভ্যালু। লাস্ট ভ্যালু কেমন দেখো, আমি মনে করি এই সূত্রটা এরকম: এ প্লাস বি প্লাস এ বি বাই 100। তাহলে দেখো, এই যে 10% হচ্ছে লাস্ট ভ্যালু, 10% হচ্ছে তোমার লাস্ট ভ্যালু, 10% হচ্ছে লাস্ট ভ্যালু, এটা লাস্ট পর্যন্ত আছে। আর এ ধরো 25%, এ হচ্ছে 25%, এটা প্লাস 25 করে দিলাম। এবার দেখো বি কোনটা, বি হচ্ছে যে এইটা যে কমে গেছে, যার উপর ট্যাক্স আমরা দিই সেটা কমে গিয়েছে, তাহলে ওটাকে আমরা কি দিলাম, বি করে দিলাম। মাইনাস এর মান কত, 25, বি এর মান বি বাই 100 মান হচ্ছে 10। এবার দেখো এটা হিসাব করো, হিসাব করে কত হবে, হিসাব করে হবে ওটা ওদিকে দিয়ে দিই, তাহলে মাইনাস বি মাইনাস কাটাকুটি করে 4 হবে, তাহলে বি বাই 4, তাহলে 25 যদি ওই দিকে দিই তাহলে -15 হবে, -15। তাহলে আমরা হিসাব করি, হিসাব করলে হবে -5b বাই 4 ইন্টু -15, তাহলে বি সমান হবে, দেখো কাটাকুটি করে 3 3 4 12, তাহলে 12। তাহলে এই যে 12% মূলধন কমে গিয়েছে। 12% মূলধন কমে যাওয়ার জন্য ট্যাক্সের পার্সেন্টেজ বাড়লেও আমাদের আলটিমেট কোনো ইনকাম বেশি হচ্ছে না, তাহলে উত্তর হবে 12%। 17 দেখো, এটাও দেখো ওই রকমই মোটামুটি, যে একটি প্রদর্শনীতে প্রবেশের জন্য টিকিটের দাম ছিল 5 টাকা, টিকিটের দাম 5 টাকা ছিল, পরে এটি 20% কমে গিয়েছে, ফলস্বরূপ টিকিট বিক্রির পরিমাণ 44% বেড়েছে। দেখো কি বলেছে এখানে, দেখো যে টিকিটের দাম কমে গিয়েছে, তাহলে আমি মনে করি এ কমে গিয়েছে, -20% হয়ে গিয়েছে, এ কমে হয়েছে -20%। দেখো টিকিট বিক্রির পরিমাণ, অর্থাৎ আলটিমেট যে শেষ পর্যন্ত ইনকাম, সে ইনকাম কিন্তু 44% বেড়ে গিয়েছে। তাহলে অঙ্কটা ঠিক আগেকার মতোই, আমরা সূত্রটা লিখি, এ প্লাস বি প্লাস এ বি বাই 100 সমান +44 বেড়েছে বলে। এর কি বলেছে, এ দেখো দাম কমেছে, তাহলে -20 লিখে দিলাম। বি দর্শক বেড়েছে, দর্শক শতকরা কত বেড়েছে, এটা দর্শককে বি ধরলাম, মাইনাস হবে, এটা -20 গুণ বি বাই 100 সমান 44। দেখো এটা হিসাব করি, হিসাব করলে কত হবে, আচ্ছা -20টা ওদিকে দিই, তাহলে এটা এখানে পড়ে থাকলে কত, বি বাই কাটাকুটি করে হচ্ছে বি বাই 5 সমান 44, আর ওদিকে 20 দিয়ে হবে কত বলো, 64। তাহলে বাঁ দিকে হিসাব করলে হবে 4b/5 সমান 64, তাহলে বি সমান হিসাব করলে হবে 4 16 64 5 80, তাহলে বি এর মান হলো 80। আর তাহলে বি করা কি ধরা হয়েছিল বলতো, দর্শক সংখ্যা, দর্শক সংখ্যা কি হয়েছে বলতো, তার 80% বৃদ্ধি হয়েছে। 18। আচ্ছা দেখো, কমিশনের হার 4% থেকে 5% বাড়লে একজন দালালের আয় অপরিবর্তিত থাকে, ব্যবসায় শতকরা মন্দা কত? কমিশনের হার দেখো 4% থেকে 5% হয়ে গিয়েছে। আগে ধরো 100 টাকার উপর একটা দালালি হতো, ধরো 100 টাকার উপর দালালি হতো, 100 টাকার উপর দালালি করে দালাল পেত 4 টাকা, 100 টাকার উপর দালালি করে দালাল 4 টাকা পেত। এখন ধরো জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে, ফলে দালালি বেড়ে গিয়েছে,
দালালি বেড়ে যাওয়াতে দালালি হচ্ছে এখন ক টাকা, তো দালালি এখন 5 টাকা হচ্ছে, 5 টাকা করে দিয়েছে, মানে শতকরা 5 টাকা করে দিয়েছে, মানে বাড়িয়ে দিয়েছে। কিন্তু দেখো, কিন্তু ব্যাপারটা একবার দেখো, একজন দালালের আয় অপরিবর্তিত থাকছে। আয় অপরিবর্তিত মানে কি, দেখো আগে যে 4 টাকা আয় হতো সে 4 টাকায় আয় হচ্ছে, মানে দালালি বাড়িয়েছে ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে তার আয় বাড়েনি। অর্থাৎ যে এই যে 100 টাকার ব্যবসা, 100 টাকার দালালি, সেই 100 টাকার দালালিটা কমে গিয়েছে, সেই কারণে এটা তার আয়টাও কমে গিয়েছে। তাহলে আয় ক টাকা হইতো, 4 টাকা, তারপরে আয় বাড়িয়ে দেওয়ার ফলে ক টাকা হচ্ছে, 5 টাকা। কিন্তু দেখো ঘটনা কি বলেছে, যে দালালের আয় কিন্তু বাড়েনি। তাহলে আয় বাড়েনি, এটার অর্থ হচ্ছে আয় আগে যে 4 টাকা ছিল সে 4 টাকা আয় আছে, অর্থাৎ আয় তার 1 টাকা কমে গিয়েছে। 1 টাকা কমে গিয়েছে ক টাকার ভিতর, 5 টাকার ভিতর, 5 টাকার উপরে 1 টাকা কমে গিয়েছে। তাহলে এটাকে আমরা যখন শতকরা করব, 5, 20, 100, 5, 20, 100, এই 100, সরি 20% তার আয় কমিয়ে গিয়েছে ব্যবসা, সরি 20% আয় কমে যায়নি, 20% ব্যবসায় মন্দা দেখা দিয়েছে। দেখো, একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার জন্য প্রয়োজনীয় সময় 20% কমাতে হলে একজন মোটর চালককে তার গতি শতকরা কত বৃদ্ধি করতে হবে? একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার জন্য প্রয়োজনীয় সময় 20% কমাতে হবে। একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার জন্য প্রয়োজনীয় সময় 20% কমাতে হলে একজন মোটর চালক তার গতি কত বাড়াতে হবে? দেখো, সময় 20% কমাচ্ছে, তাহলে আগের সময় কত ছিল, 100, পরের সময় কত হয়েছে, 80। আগের সময় 100 ছিল, পরের সময় 80 হয়েছে। তাহলে এটাকে গতি বাড়াতে হবে। গতি তাহলে তাকে কি আগে 100 করতে হবে, 100 করতে হবে। তাহলে কত হলো, 100 করার জন্য কত, 20 বাড়াতে হয়েছে। তাহলে ওটা কত করবো, কতর মধ্যে 20 বাড়াতে হচ্ছে, 80-র ভিতর। তাহলে 20/80 গুণ 100। আমরা এটা কাটাকুটি করে দেখো, 20 এটা কাটাকুটি করলে 20 আর 80 কাটাকুটি করলে 4 হবে, 4 আর এটা কাটাকুটি করে 25 হবে। 25%, 25% কি করতে হবে, বাড়াতে হবে, 25% বাড়াতে হবে। 19 দেখো, বেতনের শতকরা কত হ্রাস করলে 20% বৃদ্ধি হলে বেতনের কোনোরূপ পরিবর্তন হবে না? তাহলে বেতন হ্রাস করতে হবে। 100 টাকা ছিল, 20% বাড়াবো। 100 টাকা ছিল, 20% বাড়ালে 120 টাকা হয়। 20% বেতন বৃদ্ধি হচ্ছে, দেখো বেতন বৃদ্ধি হচ্ছে 20%, তাহলে 100 থেকে 20 বৃদ্ধি হলো, সরি বেতনের সাথে কত হ্রাস করলে 20% বৃদ্ধি হলে বেতনের কোনো পরিবর্তন হবে না। তাহলে এবার দেখো বেতন কত হ্রাস করব, 20, 20 এবার হ্রাস করে দাও। 20 হ্রাস করবো কার ভিতরে, 120-র ভিতরে, 100% করে, 100% করে দিলে কাটাকাটি কত হবে, 6, 6। তাহলে 100/106 কাটাকাটি হলে কত হবে, 50, 50, 3, তাহলে 50/3 সমান 16.2/3%, 16.2/3%। দেখো এগুলো সবগুলো অঙ্কগুলো কোন নিয়মে হচ্ছে বলতো, বরফ আর জলের যে নিয়ম সেটা, সেই নিয়মে হচ্ছে। দেখো 21, একটি দ্রব্যের দাম 25% কমে, আসল দাম বজায় রাখার জন্য বর্তমান মূল্য কত বাড়াতে হবে? 25% কমে, তাহলে 100 থেকে 25 কমে গেল, তাহলে 25 কমে গিয়ে কত হলো বলো, 75 হলো। এবারে বলেছে একই দাম, 100 দামে রাখতে হবে, আসল দাম রাখতে হবে। 100 আসল দাম রাখার অর্থ হচ্ছে 100ই রাখতে হবে। তাহলে 100 যদি রাখে তাকে তো 25 বাড়াতে হবে, তাই তো, 25 বাড়াতে হবে। তাহলে 25 কার মধ্যে বাড়িয়েছি, 75-এর মধ্যে আমরা 25 বাড়িয়েছি। তাহলে 75 করে দিলাম, তাহলে 25/75 করলাম। এটাকে আমরা করলাম কি বলতো, শতকরা করার জন্য 100 দিয়ে গুণ করতে হবে জানি। তাহলে একটা কাটাকুটি করি, 25 আর 75 কাটাকুটি 3 হবে, তাহলে সরি 3 হবে, তাহলে এটা হবে 100/3, উত্তর হবে 100/3। আমরা 100 কাটাকুটি করবো না, 100 কাটাকুটি করবো না, তাহলে 100/3, 100/3 মানে 33.1/3। এই গেল আমাদের সেকেন্ড পার্ট। আমরা আরো দুটো পার্ট করব বলেছি,
পার্ট 3, পার্ট 4 আমরা করব। তোমরা এটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পার্ট 3 আর পার্ট 4 ভিডিও তোমরা দেখতে পাবে। আজ তাহলে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওর জন্য আমরা অপেক্ষা করব।